যারা রোজ বাড়িতে বসে বসে চিকেন কষা বা রবিবার করে চিকেন কষা বা এমনি দিন খেয়ে বোর হয়ে যাচ্ছ, তাদের জন্য আজকের রেসিপি হলো চিলি চিকেন। দেখো, যারা চিকেন খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই চিলি চিকেন বানিয়ে দিলে তারা অনায়াসে খেয়ে নেয়, আর বিশেষ করে বাড়ির বাচ্চারা তো চলো দেখে নাও আজকে কিভাবে চিলি চিকেন বানিয়ে নিচ্ছি ঘরোয়া উপায়। প্রথমে আমি এখানে চিকেন মানে মাংস সলিড পিস দেখে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার মধ্যে লেবুর রস এবং নুন, লেবু না থাকলে তোমরা ভিনিগারও দিতে পারো। তারপর আদা বাটা, রসুন বাটা, 1 চামচ মতন টক দই এবং কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো। হলুদটা কিন্তু তোমরা স্কিপও করতে পারো, আমি একটুখানি দিয়েছিলাম কালারের জন্যে। আর একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো করে মেখে নেব, যাতে প্রত্যেকটা মশলা মাংসের প্রত্যেকটা গায়ে লেগে একদম ভালো একটা কোট টাইপের হয়ে যায়। তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে তাও আমি 3 থেকে 4 চামচ মতন কর্নফ্লাওয়ার লেগেছিল। দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। নেওয়ার পরে লাস্টে একটুখানি সয়া সস দিয়ে দিলাম, 4 থেকে 5 ফোঁটা মতন। দিয়ে আবারও ভালো করে মেখে নিয়ে এটাকে আমি রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা বা আধ ঘন্টা মতন রাখতে পারো তোমাদের যদি তাড়া থাকে। বাট যতক্ষণ রাখবে ততক্ষণে কিন্তু মাংসর ম্যারিনেশনটা এবং মাংসর ভেতর মশলাগুলো ঢুকবে এবং খেতেও ভাল লাগবে। তারপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমার ঘরের তৈরি টমেটো সস এবং চিলি সস আর দিয়েছিলাম সয়া সস, আর তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে গুলে রেখে দিলাম। এটাকে গুলে রেখে দেওয়ার পরে সাইডে দেখো আমি এদিকে নিয়ে নিয়েছি আদা কুচি, লঙ্কা কুচি, 2 ধরনের সবুজ এবং লাল লঙ্কা কুচি নিয়েছি। তোমরা ঝাল অনুযায়ী নেবে। আর রসুন কুচি নিয়েছি। আর পেঁয়াজগুলোকে দেখো এরকম মানে কোয়াটাকে ছাড়িয়ে এরকম 4 টুকরো টাইপের করে নিয়েছি। এদিকে নিয়েছি রেড ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার 1 ঘন্টা বাদে আমি কড়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। তো যে মাংসটাকে আমি মানে মেখে রেখেছিলাম, যেই চিকেনটাকে, সেটাকে আমি আস্তে আস্তে করে চামচে করে ছেড়ে দিচ্ছি। ডুবো তেলে এটাকে লো ফ্লেমে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যতটা তেল দিয়েছি তার পরিমাণ মতনই মানে চিকেনটাকে দিয়ে দিচ্ছি, যাতে এইগুলো ডুবো তেলে ফ্রাই হয়ে যায়। তারপর দেখো আমার ফ্রাইগুলো হয়ে গেছে। এরকম হালকা লালচে কালার চলে এলেই বুঝবে যে চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। তারপর আমি সবকটা তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে কড়াইয়ে যেই তেলটা থাকবে, বেশ খানিকটা তেল থাকবে, যেহেতু ওটা ডুবো তেলে ভেজেছিলাম, তেলটাকে একটু কমিয়ে নেব। তারপর দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি দিয়ে কিছুক্ষণ ফ্রাই করার পরে দিয়ে দেব রেড এবং গ্রিন যেই চিলিটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে প্রায় 30 সেকেন্ডের মতন ফ্রাই করে নেওয়ার পরে আমি দিয়ে দেব অনিয়নগুলোকে। দিয়ে দেওয়ার পরে দেখো অনিয়নগুলো বা পেঁয়াজগুলো প্রায় এখানে তাও কিছুক্ষণ মতন ফ্রাই করে নেওয়ার পরে ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম। তোমরা চাইলে একটাই ক্যাপসিকাম দিতে পারো, মানে গ্রিন বা রেড যে কোনো। এখানে বাড়িতে ছিল বলে দিয়ে দিয়েছি। এবার বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে, প্রায় 1 মিনিটের মতন ভেজে নেওয়ার পরে নুন দিয়ে দেবো। এটা বেশি ভাজবে না, তাহলে ক্যাপসিকামগুলো না গলে গেলে না খেতে ভাল লাগবে না। চিলি চিকেনে কিন্তু ক্যাপসিকাম গলে না, গোটা থাকে, ওই জন্য আমি খুব একটা ফ্রাই করিনি। 1 মিনিট মতন ফ্রাই করার পরে নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম যেই টমেটো সসগুলো দিয়ে বানিয়ে রেখেছিলাম একটা মানে গ্রেভি, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ফোটার পরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার একটুখানি জলে গুলে রেখে দিয়েছিলাম, সেইটাকেই দিয়ে দিলাম। খাওয়া দেওয়া এটাই কারণ, যাতে এই গ্রেভিটার মধ্যে গ্রেভি টাইপের আসে এবং একটু ঘনত্ব হয়। তারপর আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে যাওয়ার পরে আমি চিকেনগুলো যেগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই রেডি হয়ে গেল আমাদের চিলি চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্টে বলে যাবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।